মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা? নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন ক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না। তাদের কথা কতটুকু সত্য? আমার মা প্রতিদিন বিকাল ৩টা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দেগী করতে পাঠাই নাই। ব্যবস্থা করণীয় কি? আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়। ব্যবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে। পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবে দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই। আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওড়না দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন, যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না, এটুকুই যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউদ্দিন জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়েজ হবে। চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন ক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনাহ মুক্ত থাকতে পারেন, ফিতনা মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারায় বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয়, তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত। তিনি এক্ষেত্রে বিবাহ থেকে বিরত থাকবেন। আর যদি নিজে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন, হয়তো পুরোপুরি নয়, তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়েজ হবে। অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে, আর করলে কি হতে পারে। যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়েজ নয়। আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন, আবার এদিকে না করলে বরং তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, তাহলে তার বিয়ে করা উচিত। অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে এটি। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না। তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন। এর পরের প্রশ্ন হলো, আমাদের এলাকার অনেকেই আম, লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন। এবার বিক্রি করা জায়েজ কিনা? না, এবার বিক্রি করা জায়েজ না। বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে ভাগে বিক্রি করে দিলেন, মুকুল বিক্রি করে দিলেন, সেটা জায়েজ না। কারণ মুকুল থেকে ফল হবে না হবে, কতটুকু হবে না হবে, সেটা অনেক বেশি অস্পষ্ট থাকে। এই জাতীয় ক্ষেত্রে কেনাবেচা করা শরীয়ত অনুমোদন করে না। এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে, যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম, এইটাতে আমি কি করব না করব, গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম, সেটা আমার ব্যাপার। ওই আম কিনলাম তা না, বরং পুরো জায়গাটা আমি নিয়ে এলাম 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য। এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম, সেটা জায়েজ হতে পারে। আমার কাছে 20 ভরি স্বর্ণ আছে, আমি এগুলোর যাকাত 1 বছর দিয়েছি, এরপরে কি প্রতি বছর এগুলোর যাকাত দিতে হবে? কত বছর পর্যন্ত এই সম্পদের যাকাত দিতে হয়? ভাই, সম্পদের যাকাত যতদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন এবং এটাকে জরিমানা মনে করবেন না, কারণ আপনার এটি আখিরাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে, বিধায় এটাকে আমরা জরিমানা মনে করবো না। কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে মানুষ বোঝা মনে করবে, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এটা করা উচিত নয়। আর যাকাত প্রতি বছর একবার দিতে হয়, বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই না যে জীবনার্থটা সেরে গেছেন, বরং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে যেদিন আপনি এগুলোর মালিক হয়েছেন ওই দিন থেকে 1 বছর, আবার এভাবে 1 বছর 1 বছর হিসাব করে প্রতি বছর শেষে যাকাত দিতে হবে। অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মোহর হিসাবে ধরা হয়। এতে মেয়ের বাবার টাকা দিয়েই মেয়েদের মোহর দেওয়া হয়। এই রসুম সম্পর্কে আপনার মন্তব্য কি? খুবই গর্হিত কথা। যৌতুক দিচ্ছে আবার মেয়েকে মোহর হিসাবে সে টাকা আবার ব্যাক করে আনতেছে, তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি? তার মানে পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল, তাহলে তারা আসলে কিছু পেল না। যৌতুক সম্পূর্ণ হারাম। বিয়েতে পাত্রীকে মোহর দিতে হবে, পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না, বিশেষ করে যৌতুক হিসেবে। প্রশ্ন হলো, আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয়। আমি নিজেকে রক্ষা করে চলছি, কিন্তু আমাকে প্রায় শয়তান কুপ্ররোচনা দেয়। আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তানের ধোঁকায় পতিত না হয়। আল্লাহ মাফ করুন। এ ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ঈমান এবং তাকওয়াকে হেফাজত করবার জন্য। এবং আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে খুব দ্রুততার সাথে বিয়ে শাদী করেন এবং এ ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করুন। এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুনাহের পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে, এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে। এবং প্রথমে তাকে ভয় দেখানো যেতে পারে, তাতে যদি তিনি বিরত হয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত, দয়া করে চিন্তামুক্ত করবেন। ভাই, স্বপ্নে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নেই এবং এর কারণে তালাক পতিত হয় না, কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয়,
তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয়। বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম না, এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয়। স্বপ্ন নিছকই স্বপ্ন, বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন, অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত পেরেশান হওয়ার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন, কাউকে বিয়ে করতে দেখেছেন, এর কারণে না বিয়ে হবে না তালাক হবে, এটা নিয়ে অরিড হওয়ার বা পেরেশান হওয়ার কিছু নেই। আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না, যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুইতে হবে ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয়, বরং অন্য খাবারের উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছে যেটি, যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবে। মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না? মহিলাদের মাথার চুল কেন, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ, অন্য কারোর, পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। তবে কারোর যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে, কিন্তু বিক্রি করা জায়েজ নাই। কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তাআলা, দ্বিতীয়ত হলো যে মানুষের এই শরীরের প্রতিটি অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না। এটা বিক্রি করা মানে তাকে অপমান করা, তাকে অসম্মান করা। আমার মা প্রতিদিন বিকাল 3টায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দেগী করতে পাঠায় নাই, ব্যবস্থা করণীয় কি? অনেক বোনরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা, অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে। এটি উচিত না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘুরে 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 বারে বারে গিয়ে তালিম করার নির্দেশ দেননি, এবং এটা সাহাবী আসলাফদের মধ্যেও ছিল না। তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাদ দিয়ে এভাবে করতে নির্দেশ দেয়নি, অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয়, ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে। হ্যাঁ, তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন, বাসায় বসে থাকলে করতে পারলেও আলহামদুলিল্লাহ। আর যদি বাইরে যান তাহলে সন্তান, পরিবার, তাদের হক আদায় করে করবেন। পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না। আল্লাহ বলেছেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় অবস্থান করে, এটা আল্লাহর নির্দেশ। বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন, নির্দিষ্ট সময়, সংসারের কোনো অসুবিধা নেই, স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন, সেটা তিনি করতেই পারেন, এবং সেখানে গেলে তার তাপ পতিত আশঙ্কা থাকলো না ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন। কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া, লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া, সন্তান, সন্ততি, পরিবার, স্বামী সবাই এফেক্টেড হন, ক্ষতিগ্রস্ত হন, এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয়, সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়েজ হবে না।